আমি ঘিটা কিভাবে তৈরি করেছি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। ঘি তৈরি করার জন্য প্রথমে লাগবে দুধের স্বর। খাঁটি দুধের স্বর হলে খুবই ভালো হয়। আমি একটু একটু করে জমিয়েছি, আর এটা ফ্রিজে অনেক দিন ছিল। কিভাবে ঘিটা বানাবো করতে করতে অনেক দিন পড়েছিল। যাই হোক, সাহস নিয়ে বানিয়েই ফেললাম। আর ঘি উঠানো এতটা সহজ আগে জানতাম না। স্বরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটার মধ্যে ঠান্ডা পানি দিতে হবে। এই ভিডিওটা কীভাবে জানি স্কিপ হয়ে গেছে। ঘি বানানোর আগে 1 বোতল নর্মাল ফ্রিজে পানি রেখে দিলেই হবে, বা বরফ রেখে দিলেই হবে মনে করে। ব্লেন্ড করার পর ঠান্ডা পানিটা দিয়ে দিলাম, আর সবগুলো একসাথে দলা হয়ে আসছে চর্বির মতো। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে একসাথে করা হচ্ছে। বেশি পাত্র না ভরিয়ে 1-2টা পাত্রে রাখার চেষ্টা করবেন, কারণ জায়গায় জায়গায় এভাবে চর্বির মতো জমে থাকে, মানে ঘিটা নষ্ট হবে। স্বরটাকে ব্লেন্ড করার পর হাতের সাহায্যে না নিয়ে আমি চামচের মাধ্যমে নিচ্ছি। প্রত্যেকটা আঙ্গুলের গায়ে লেগে থাকতো, এতটা চর্বির মতো হয়ে গেছে। চামচের সাহায্যে একটু একটু করে সব তুলে নিলাম। আর এই যে পানিটা, এই পানিটা কিন্তু গুড় দিয়ে ভাত দিয়ে খেতে পারেন, এমনকি খালি খালিও খেতে পারেন। এটা একটু টক টক লাগবে, খেতে খুবই মজার, একটু মাঠা মাঠা মনে হবে। ঘি বানাতে গেলে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়, প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে আর খাওয়া যায়। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে স্বরটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি গরম হওয়ার পর। আর এভাবে আস্তে আস্তে গলে যাচ্ছে। উপর দিয়ে ফেনা হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর চুলাটা লো হিটে রাখতে হবে, একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আস্তে আস্তে দেখেন ঘিয়ের কালার চলে আসছে, আরও হবে। মাশাল্লাহ, অনেকটাই ঘি হয়েছে এতটুকু স্বর থেকে। আর কত সুন্দর কালার, আর এত সুন্দর স্মেল, কি বলবো, সত্যি অবিশ্বাস্য। আর আমি এতটা ভয় পেয়েছি কিভাবে ঘিটা উঠাবো, সত্যি সাহস নিয়ে করে ফেললাম, হয়ে গেল। আর নিজের হাতের ঘি এই প্রথমবার বানালাম। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে ডাল ঘুটনি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, এমনকি হাতেও চটকে চটকে করতে পারেন। ব্লেন্ড হলে খুবই ভালো হয়। আমাদের কিন্তু প্রায় কম বেশি গাভীর দুধ খাওয়া হয়। স্বরটা যদি এভাবে রেখে দেই আর নিজের হাতে ঘি তৈরি করি, মন্দ নয়। যখন পুরোপুরি এভাবে তেল ভেসে আসবে, চুলাটা অফ করে দিবেন। পরে আস্তে আস্তে এই গরমে আরও সুন্দর হয়ে যাবে। আর ফেনাটা আস্তে আস্তে কিন্তু মিশে যাবে। ফেনা থাকলে কোনো ভয় পাবেন না। আমি ছেঁকে নিলাম, দেখেন একটা ছাঁকনির সাহায্যে কত সুন্দর কালার এসেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে ঘিটা ছাকার পরে যে এগুলো আছে, এত সুন্দর স্মেল, এত মজার। গরম গরম ভাতের সাথে খেতে পারেন, এমনকি খালি খালিও খেতে পারেন, এত সুন্দর স্মেল। যাই হোক, আপনাদেরকে একটা জিনিসের তফাৎ দেখাচ্ছি। এটা বিশ্বস্ত দোকান থেকে কেনা, সব সময় বলে খাঁটি, আমরা নিয়ে আসি। আর এটা আমার হাতের তৈরি, দুইটা দুই কালার দেখুন। আর এইটা এরকম কালার কেন, কেনাটা আর হাতের তৈরিটা। দোকানদাররা যতই খাঁটি বলুক, হাতের তৈরিটা সবসময় সাদা থাকবে। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও না। ততক্ষণ সবাই ভালো থাকবে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।